আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো, প্রত্যেকটা স্টুডেন্টের নিজেকে ভাবতে হবে যে তার মধ্যে কমান্ডো হওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ দিয়েছে। এবং সত্যিকার অর্থে মেডিকেলে চান্স পাওয়া কিন্তু খুবই ইজি যদি কেউ কায়দা করে পড়ে, আর না হলে সারা বছর পড়ছে কিন্তু আনসাইন্টিফিক সিস্টেম থাকার কারণে দেখা গেছে অল্পের জন্য মিস হয়েছে। তো আমি সবসময় বলি একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পাবে কিনা তার কয়েকটা বেসিক ক্রাইটেরিয়া আছে, যে এই ক্রাইটেরিয়াগুলো যদি সে ফুলফিল করে ইনশাআল্লাহ সে চান্স পাবে। নাম্বার ওয়ান যে ক্রাইটেরিয়াটা আমি বলবো সেটা হচ্ছে একদম প্রথম কথা, প্রথম থেকে যা পড়ছে সব যাতে খেয়াল থাকে, এটা এক নাম্বার। তার মানে যা কিছু সে পড়ছে প্রত্যেকটা জিনিস সে খেয়াল রাখার চেষ্টা করছে, এইটার উপরে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, ইনশাআল্লাহ সে চান্স পেয়ে যাবে। নাম্বার টু, ইংলিশে যাতে তার ভালো নাম্বার থাকে, কারণ আমরা দেখছি যে ইংরেজিতে যে ভালো নাম্বার পায় সাধারণত দেখা যায় যে 15-তে 15 পাইলে অন্য গড়পড়তা স্টুডেন্টরা কিন্তু 7, 8, 9 বেশি পায় না। সেখানে যখনই তুমি 15-তে 15 পাবা, 13, 14 পাবা, তাহলে তুমি 5 থেকে 8 নাম্বার, 5 থেকে 7 নাম্বার একটা ডিফারেন্স তৈরি করবা। এবং মেডিকেল অ্যাডমিশনের মতো পরীক্ষায় কিন্তু 0.25 এইটার জন্য সিরিয়ালের বহু কম বেশি হয়ে যায়, সেখানে 5, 7, 8 নাম্বার মানে হিউজ ডিফারেন্স তৈরি করে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ইংলিশটা ওইরকম গুরুত্ব দিয়ে পড়তে পারে না বা পড়ে না। কেন? কারণ বোঝে না। বইয়ের মধ্যে হাজার হাজার নিয়ম, এত নিয়ম মুখস্থ করতে গিয়ে মাথা একদম দেখা যায় ব্লক হয়ে যায়, এবং আলটিমেটলি সে নাম্বার যখন ইংরেজিতে কারেক্ট করতে পারে না, রেগুলার পরীক্ষা তো অল্প করে নেয়, এবং এই কারণে আলটিমেটলি সে ফাইনালি যখন মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা দেয় সেখানে সে ইংলিশটা দেখা যায় 7, 8-এর বেশি পায় না। অথচ একটা স্টুডেন্ট যদি ফোকাসড হয়েতে প্রথম থেকে যেন আমি একটু ইংরেজিতে 15-তে 15 আমার পেতেই হবে ইনশাল্লাহ, এবং এটা খুবই পসিবল। আমরা তো দেখিয়েছি যে বিগত 5 বছরে 75টা প্রশ্নে 74টা প্রশ্নে আমরা যেগুলো পড়িয়েছি ইনশাআল্লাহ সেখান থেকে একটা প্রশ্ন সাহিত্য থেকে এসেছে, আর একটা প্রশ্ন ছিল ইনকোয়েটিভ ভার্ব, সেটা অনেকে লিঙ্কিং ভার্বের সাথে যদি তুমি ধরো যে ওইটার সাথে কানেক্টেড করে ধরো তাহলে তোমার 74টা কমন। তার মানে মেডি ইংলিশটা, ইংলিশের যে ব্যাপারটা এইটা তোমার নিশ্চিত করবে ইনশাআল্লাহ 15। আর জিকে তো আমি সহজ করে বলি, জিকে তুমি আমাদের কাছে পড়েও 10-এ 10 পেতে পারো, আমাদের কাছে না পড়েও পাইতে পারো। কেন? কারণ জিকে তোমার জানা শোনা থাকলে এখানে নিয়ম টিয়ম ওইরকম কাজে না, অন্য জায়গায় পড়লে হয়তো একটু টাইম বেশি লাগবে, আমাদের এখানে আমরা ওইতে গল্প আর ঘটনা দিয়ে বলবো, তোমার দ্রুত মুখস্থ হবে, এই হলো ব্যাপার। তো আমি সবসময় যেটা বলি যে তুমি যদি ভাই অসাধারণ রেজাল্ট করতে চাও তাহলে তোমার মাথায় রাখতে হবে যে প্রথম থেকে যা পড়ছো অবশ্যই কন্টিনিউয়াস রিভিশন, এটা যাতে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হয়। 2 নাম্বার হচ্ছে ইংলিশের উপরে পুরা ফোকাস, যে হ্যাঁ সাধারণ জ্ঞান তো ইনশাল্লাহ পড়লেই পারা যাবে, এটা সহজ, কিন্তু ইংলিশটা একদম প্রথম থেকে জানা এমনভাবে পড়বো যাতে ইংলিশের প্রত্যেকটা প্রশ্ন মনে হয় যে আমার আগের থেকে কমন। এবং খেয়াল রাখবা পরীক্ষার হলে আনকমন প্রশ্ন বলে কোনো জিনিস রাখা যাবে না, যে পরীক্ষার হলে ইংলিশের প্রশ্ন এটা জীবনে দেখিনি না। পরীক্ষায় যাতে ওই প্রশ্নটা তার আগে অন্তত 2-3 বার তুমি মিনিমাম প্র্যাকটিস করছো, পরীক্ষা দিয়েছো, এইরকম থাকে। তার মানে পরীক্ষায় আমাদের ইংলিশের প্রতিটা প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকতে হবে, এবং এটা খুবই পসিবল, কারণ যেই জায়গাগুলো থেকে ইংরেজির প্রশ্ন করে এবং সেইটার যে কনসেপশন, সেইটার যে রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস, সেটা ইনশাল্লাহ আমরা করে ফেলবো। তার মানে এটা একদম ইজি ওয়েতে হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে ভাইয়া নার্ভকে শান্ত রাখা। পরীক্ষার হলে তুমি অনেককে দেখবা যে জানা জিনিস ভুল করে ফেলছে, এবং এটা কি কারণে হয়? নার্ভ এক্সাইটেড হয়ে যায়। তা নার্ভ যদি এক্সাইটেড হয়ে যায় তখন মূলত 2টা বড় সমস্যা হয়, একটা হচ্ছে আমাদের ব্রেইনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, আর একটা হচ্ছে হিপ্পোক্যাম্পাস, এই 2টা ঠিকভাবে কাজ করতে পারে না। এবং আমরা যে পরীক্ষার হলে যে উত্তরটা কারেক্ট করতে পারি এইটার সাথে প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাসের সম্পর্ক আছে। তার মানে প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস এই 2টা যদি আল্লাহর রহমতে ঠিকভাবে তোমার আদর্শ অনুপাতে কাজ করতে পারে, ওই দিন দেখবা জানা জিনিস খালি চটচট করে কারেক্ট করে ফেলছো, এবং ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। আরেকটা জিনিস এখানে বলে রাখি, যে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে অপ্রয়োজনীয় জিনিস পড়ে। নো, তুমি দেখো তুমি চান্স পাওয়ার জন্য আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি আমার সাথে লিখে ফেলো এখনই, জাস্ট এই ফর্মুলাটা তুমি ফলো করো, তুমি দেখো যে তোমার চান্স নিশ্চিত হয়ে গেছে। জাস্ট ছোট্ট ফর্মুলা কি সেটা একটু লক্ষ্য করো। প্রথম যেটা 1 নাম্বার কথা, যা পড়ছো সব খেয়াল রাখতে হবে, যা পড়ছো সব কি খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। অনেকে বলে যে ভাই এত পড়তেছি খেয়াল রাখতে পারবো না, তাহলে দরকার নেই পড়ার, যা পড়ছো সব খেয়াল রাখতে হবে, এটা 1 নাম্বার। ইংলিশে 15 নিশ্চিত করতে হবে, ইংলিশে 15 নিশ্চিত করা ইনশাআল্লাহ, 15 নিশ্চিত করা ইংলিশে। সাধারণ জ্ঞান আমি জানি যে তুমি পাবা ইনশাআল্লাহ, ওইটা আমি পড়াই দিলে একটু ইজি হবে, আমি না পড়াই দিলেও তুমি সাধারণ জ্ঞান 10-এ 10 পাও, পসিবল, এটা কিচ্ছু না। কিন্তু ইংলিশটা খুব গেম চেঞ্জিং, ইংলিশে একদম 15 নিশ্চিত করতেই হবে। আচ্ছা, এরপরে থার্ড কি মোস্ট ইম্পর্টেন্ট, দেখো সামারি একদম A to Z মুখস্থ। আমাদের যে সামারি ক্লাস একদম A to Z, সামারির যাতে একটা লাইন তুমি ভুলে গেছো এটা না হয়। সামারিতে যা বলেছি প্রত্যেকটা জিনিস যাবে আমার লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ আছে। চতুর্থ, লাইভ ক্লাসে যতগুলো এমসিকিউ অ্যানালাইসিস করা হয়েছে, যতগুলো এমসিকিউ
এর সবগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, সবগুলো মাথায় রাখা। ওকে ফাইন। 5 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি আমি একটু বলি। তুমি যে এক্সাম দিয়েছো সেই এক্সামের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ যে সমাধান আমরা তোমাকে দেই, ব্যাখ্যা সহ যে সমাধান, এইটা মাথায় রাখতে হবে। এই 5টা কাজ তুমি করো, আমি লিখে দিচ্ছি তোমাকে, ইনশাআল্লাহ তুমি নিশ্চিত চান্স পাচ্ছ, একদম নিশ্চিত। তাহলে যা পড়ছো সব খেয়াল রাখতে হবে। তো অনেকে বলে যে ভাই এগুলো কি খেয়াল রাখা সব, তাহলে পড়ো কেন, বাদ দাও। যে বন্ধু কোনো কাজে লাগবে না তাকে ডিলিট করো, কোনো দরকার নাই, গারাস। তার মানে হচ্ছে যা পড়ছো সব খেয়াল রাখতে হবে। তাহলে আমি সবসময় বলি যে ভাই তুমি যে পড়ো যখন, তোমার খেয়াল রাখতে হবে যে এটা তুমি খেয়াল রাখতে পারবা, হ্যাঁ তাহলে পড়ো। খেয়াল রাখতে পারবো না তাহলে পরে লাভ কি, আন্দাজে মনের মধ্যে একটা খুচর মুচর জিনিস ঢুকানোর কোনো দরকার নেই, বাদ। 2 নম্বরে ইংলিশে 15 নিশ্চিত করো, এটা করতে হবে ইনশাল্লাহ। এবং পরীক্ষার হলে যেই প্রশ্নই থাকবে আমাদের কনসেপ্ট প্র্যাকটিস থেকে একদম কমন, ইনশাল্লাহ এটা করতেই হবে। এটা কোনো এই যে ভাই হবে 13টা না 14টা না 15টাই লাগবে ইনশাল্লাহ, 15তে 15, কারণ এটা গেম চেঞ্জিং। ওকে, সামারি ক্লাস A to Z। সামারিতে যা বলি আমি, একটা লাইন মানে প্রত্যেকটা লাইনে দামি লাইন, একটা লাইনও কোনোভাবেই বাদ দেওয়ার কোনো বুদ্ধি নেই। আচ্ছা, লাইভ ক্লাস যতগুলো MCQ আমি প্র্যাকটিস করাই প্রত্যেকটা মাথা রাখা। 5 হচ্ছে এক্সামের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। এই 5টা করলে তুমি চান্স নিশ্চিত। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই এই 5টা করলে তো হয়ে গেল, এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস পড়ছো না তুমি, তার মধ্যে এটাকে আমি কি বলবো যে তুমি নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে একেবারে তোমার মানে চান্স নিশ্চিত ইনশাল্লাহ। এরপর অনেকে বলে যাবে আমি একদম খুব প্রথমের দিকে থাকতে চাই, সিরিয়ালটা যাতে আমার খুব ভালো হয়, তার জন্য আর ছোট্ট 2-3টা কাজ আছে। সেটা কি, আমাদের যে তোমাকে আমরা প্র্যাকটিস বুক দেই, প্র্যাকটিস বুক, এই প্র্যাকটিস বুকের A to Z মুখস্থ। কারণ আমাদের প্র্যাকটিস বুকগুলো নিশ্চয়ই দেখছো একদম প্রয়োজনীয় প্রত্যেকটা তথ্য দিয়ে ভরা। এর সাথে যে হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক, এটার একদম A to Z মুখস্থ যা আমরা তোমাকে দিচ্ছি। তার সাথে তোমার হচ্ছে ইংলিশ জিকের যে আমরা 2টা বই দেই, ইংলিশ অ্যান্ড জিকের যে 2টা বই একদম A to Z, এই 3টা যদি তুমি করা উচিত তাহলে তুমি দেখবা যে ইনশাল্লাহ তোমার নাম্বার একবার খুব প্রথমের দিকে চলে আসবে। তার সাথে আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা আমি একটু বলে রাখি। এই যে তুমি লক্ষ্য করবা, খুব ইন্টারেস্টিং, ডাইজেস্টের মধ্যে অন্য বইয়ের ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু দেওয়া আছে, এবং সেটা আমি লাইভে হোক সামারিতে হোক পড়াই দিই ইনশাল্লাহ। এবং কোশ্চেন অ্যানালাইসিস, তারপরে হচ্ছে যে তুমি যে পরীক্ষা দিয়েছো সেইটার ব্যাখ্যার মধ্যে চলে আসে। ডাইজেস্টের সবগুলো মাথায় রাখতে হবে তা না, কিন্তু যেই টপিকসগুলো আছে সেগুলো থেকে যাতে প্রশ্ন করলে উত্তর করতে পারো। যে ভাই সবগুলো মাথায় না রাখলে প্রশ্ন করলে উত্তর করা যায়, হ্যাঁ যায়। কিভাবে, কারণ ওই একটা ছকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেখান থেকে প্রশ্ন হবে সেটা তোমাকে পড়াই দিয়েছি আমি, সেইটা যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন আসে যে ভাইয়া এই যে মেইন বই যে আছে, তার মানে টেক্সট বুক, এই টেক্সট বুকের যে লাইনগুলো আমরা দাগিয়ে দিয়েছি, যে লাইন দাগানো আছে সেই লাইনগুলো মাথায় রাখতে হবে। টেক্সট বুকের দাগানো লাইন বাস। তো অনেকেই বুঝে না যে ভাই চান্স কি কারণে পাবো আর কি কারণে পাবো না। ভাই তুমি দেখো যা পড়ছো সব খেয়াল রাখতে হবে প্রথম থেকে, আমি এটা বলছি। কিন্তু ইংলিশে 15 নিশ্চিত করে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে বলতে পারে ভাই আমি যদি 13-14 পাই চান্স হয়ে যাবে, কিন্তু আমাদের টার্গেটটা থাকবে 15 ইনশাল্লাহ নিশ্চিত করা। সামারি ক্লাসে A to Z একদম ঝকঝকা, যে ভাইয়া চোখ বন্ধ করছি চোখ খুলছি, আমার সামারি ক্লাস সব মুখস্থ আছে, যেখান থেকে ধরেন একটা লাইন হয়ে যাবে ইনশাল্লাহ। লাইভ ক্লাসে যতগুলো MCQ সবগুলো মাথায় রাখা। এবং এটা কিভাবে সম্ভব, রেগুলার প্র্যাকটিস করছি, রেগুলার রিভিশন, এইটা রেগুলার, তার মানে লাইভটা খুব মন দিয়ে করতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ। এক্সামের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ, তুমি কিন্তু ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান পাও না। ইংলিশ সাধারণ জ্ঞানে আমরা ব্যাখ্যা সহ দেই না, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা সহ, মোস্ট ইম্পর্টেন্ট অংশগুলো ব্যাখ্যা সহ আমরা দিয়ে রাখি। এই ব্যাখ্যার একটাও লাইন মিস করা যাবে না যে ভাই এটা আমার খেয়াল নাই, তাহলে কেন হবে, ব্যাখ্যাটা তাহলে তোমাকে দিছি কেন, সুন্দর করে একদম চমৎকারভাবে যাতে মাথায় থাকে। এই 5টা জিনিস যদি তুমি করো ইনশাল্লাহ তুমি নিশ্চিত থাকো তোমার চান্স হয়ে গেছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তার সাথে যেটা প্র্যাকটিস বুকের সব MCQ, কোশ্চেন ব্যাংক যে আছে, ব্যাখ্যা সহ সমাধান যা আছে সব পড়ে ফেলবা। ইংলিশ জিকের বইয়ের একদম ছোট্ট বই, তো একটা হচ্ছে 202, একটা হচ্ছে 163, 2টা মিলে হচ্ছে 365 পৃষ্ঠা, কোনো বিষয়। ইংলিশ জিকে 2টা মিলে 365 পৃষ্ঠা, এবং যেভাবে বইগুলো লেখা আছে আমার মনে হয় না যে এটা বই 3-4 দিনের বেশি কারো পড়তে টাইম লাগা উচিত, প্রশ্নই আসলে একদম ইজি। এর সাথে ডাইজেস্টের যে টপিকসগুলো সেগুলোর থেকে প্রশ্ন করলে যাতে পারো, তারপরে মূল জিনিসটা টেক্সট বুকে দাগানো লাইন বাস, এই তো 1 পৃষ্ঠা। এইটা হচ্ছে তোমার চান্স পাওয়ার একেবারে রেসিপি, একদম ইজিয়েস্ট ওয়ে। জাস্ট এইটা যদি তুমি রেগুলারলি মেনটেন করে পড়ো, তুমি দেখো যে তোমার গেম চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেমন দেখো তোমরা কত মূর্খ, তোমাদের যে ওটাকে কি বলে রে,
টিস্যুতন্ত্র, এটা যে সামারি আমি দিয়েছি, সামারি অনেকে কয় ভাই টিস্যুতন্ত্র কঠিন লাগে, সামারিটা করছো ভালো করে, একদম নোট করছো, আচ্ছা ওই সামারিটা যদি নোট করে ফেলো ইনশাল্লাহ, তার সাথে যে প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংকটা পড়া, ডাইজেস্টটা আর দাগানো লাইন, আর কিছু বাকি থাকবে না, কিচ্ছু বাকি থাকবে না। আচ্ছা, এবং ওইটা যে পরীক্ষাটা তুমি দিবা, ওই পরীক্ষার যে কোশ্চেন্সের ব্যাখ্যা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি সামারির সাথে জাস্ট যে পরীক্ষাটা আমরা নিচ্ছি ওই পরীক্ষার কোশ্চেন্সের ব্যাখ্যা সহ যদি এই জিনিসটা মাথায় রাখো, তোমার একেবারে এই অধ্যায় থেকে যেই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ কমন। তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা তো কোনো সুযোগে নেই। তুমি মূল ব্যাপার যেটা হয়েছে, তোমার মূল সমস্যা হচ্ছে তুমি যেইটাতে যেইভাবে ফোকাস করা হচ্ছে সেটা করো না। কীরকম? যেমন তুমি সামারিটা হয়তো ঠিকভাবে নোট করছো কিনা আমি জানি না, নোট করলে, এবং তোমাদের কিন্তু সামারি রাইটিং কিন্তু একটা করে পৃষ্ঠা হলেও দৈনিক কিন্তু পাঠানোর কথা, ডায়েরি রাইটিং অলরেডি কিন্তু তোমাদের কিন্তু ফোন দেওয়া শুরু হয়ে গেছে, নিশ্চয়ই লক্ষ্য করছো। এবং তুমি যদি ঠিকভাবে ফলো করো, তুমি ইনশাল্লাহ গেম চেঞ্জিং রেজাল্ট করবা। আর যদি খোসর মোসর করো, তুমি নিজে বুঝতে পারবা যে তোমার রেজাল্টটা কি কারণে খারাপ হলো, তুমি নিজে টের পাবা ইনশাল্লাহ। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় আসছে, আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মাথায় আসা উচিত যে হ্যাঁ ভাই এরকম করে। আচ্ছা, ইংলিশের তুমি বুঝো না, ইংলিশের তো বই একটা আর জিকের বই একটা, এই যে এই দুইটা বই হচ্ছে ইংলিশ জিকে, এই যে কই গেল, এই যে এইখানে, এইটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, এইটা বইয়ের মধ্যে আলোচনা আছে এবং এটার মধ্যে এমসিকিউ আছে। এক কথা এটা বই জুস করে খেয়ে ফেলতে হবে। এইটা যে আছে এইটার মধ্যে আলোচনা আছে, এমসিকিউ আছে, একদম এটা কোনো লাইন বাদ দেওয়ার মতো নেই, সব বাছাই করা, ইম্পর্টেন্ট জিনিস বাছাই করা আছে। বাজারের বই 500, 700, 1000 পৃষ্ঠা, ওইখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো এবং যেটা পরীক্ষা আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটাকে এখানে বাছাই করে দেওয়া আছে। তার সাথে তুমি যা আমার সামারিতে পড়ো, লাইভে পড়ো, এগুলো যদি পড়ো ইনশাল্লাহ মাথার মধ্যে চলে আসবে। ঠিক আছে? ওকে, এখন দেখো ইংলিশের তো একটা বই, ওইটার কি আবার একটা প্র্যাকটিস বুক, ইংলিশের আবার একটা কোশ্চেন, মূর্খতা বেশি না, যেটা কই সেটা ভালো করো তাহলে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে ওই যে একজন বলছে ভাই বই কি ফ্রি? হ্যাঁ, তোমার হচ্ছে টোটাল কোর্স ফি দিয়ে দিলে বই ফ্রি। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো যে হচ্ছে যে ভূতাত্ত্বিক কালক্রম, গতদিন আমরা যেটা শুরু করছিলাম সেটা আজকে আবার আরেকবার এটা দিয়ে আমরা শুরু করব, তারপরে হচ্ছে অন্য জিনিস আমরা শুরু করবো। ঠিক আছে? ওইটা পড়ার সিস্টেমটা হচ্ছে ওইটা গতকালকে আমরা শুরু করছিলাম না, 5টা এরা ছিল, আজকে ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করে ফেলবো। এরা তাহলে 5টার মধ্যে কি ছিল? প্রথমে সিনেমা দিয়ে না, সিনোজোইক, একটু লিখে ফেলো তো, লিখছো তো কালকে, একটু ডিভাইস দিয়ে দাও, সিনোজোইক। ওকে, সিনেমা, তাহলে এরপর কি হবে? মতে মেসোজোইক, কি নামে বলো? মেসোজোইক, লিখে ফেলো, মেসোজোইক। ওকে ফাইন, মেসোজোইক। আচ্ছা, এমপি প্যালিওজোইক, এরপরে কি হবে বলো তো? প্যালিওজোইক, প্যালিওজোইক। ওকে ফাইন, এরপরে কি হবে বলো তো? এরপরে হবে যদি একটু খেয়াল করে দেখো যে ওই যে প্রোটেরোজোইক, প্রোটেরোজোইক, প্রোটেরোজোইক। ওকে ফাইন, এরপরে যেটা রয়েছে আর্কিওজোইক, কি হবে বলো? আর্কিওজোইক। ওকে ফাইন, এই 5টা যে পর্ব, মানে সরি পর্ব বলছি, এরা, এইটা আগে ভালো করে মাথায় রাখো। ঠিক আছে? ওকে ফাইন, এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন এই এরাগুলোর মধ্যে বিভিন্ন হচ্ছে পর্যায় রয়েছে, পিরিয়ড রয়েছে। আচ্ছা, এইটা আমরা কিভাবে খেয়াল করবো সেটা দেখো। সিনোজোইক, যেটা আমি বলছিলাম যে ওই যে সিনেমা দেখে না মানুষ না, আচ্ছা তাহলে এটা ক খ দিয়ে শুরু হবে, যে কেউ বলবে হ্যাঁ, তাহলে সিনেমায় দেখাচ্ছে কোঠা আন্দোলন, তাহলে কোয়াটারনারি, 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 যেটা বলি আগে লিখে ফেলো। তাহলে কোঠা, খেয়াল থাকবে তো, কোয়াটারনারি। ওকে, তারপর হচ্ছে টারশিয়ারি, কেউ বলো তো? টারশিয়ারি। এই দুইটা হচ্ছে সিনোজোইকের মধ্যে, টারশিয়ারি। ওকে ফাইন, আগে একটু একটু করে পড়ি, কোয়াটারনারি, টারশিয়ারি, আগে নামগুলো পড়। ওকে, মেসোজোইক, যেটা মেসি, মেসি নিয়ে তো তোমরা বহু কিছু কইছো না, ক্রিকেট খেলে, তারপরে হচ্ছে যে একেবারে গোল করতেছে, ওই যে দর্শক হাততালি দিচ্ছে, এরকম অনেক কিছু বলছো না। ওকে, মন জুড়ে যাচ্ছে, কিন্তু এটা আমি যেটা বলবো এটা সিকোয়েন্স অনুসারে তোমার খেয়াল রাখতে হবে, নাহলে ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে? ওকে ফাইন, তাহলে কি হতে পারে? মেসোজোইক, ক্রিটেসিয়াস, কি হবে বলো তো? ক্রিটেসিয়াস। ওকে ফাইন, ক্রিটেসিয়াস। ওকে, ক্রিটেসিয়াস। এবার আমি তখন বলছি কেজি দিয়ে খেয়াল রাখবে, ঠিক না? ক্রিটেসিয়াস, কেজি, তাহলে জুরাসিক। এরপরে কি আছে বলো তো? জুরাসিক, 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 লিখে ভালো, ক্রিটেসিয়াস, জুরাসিক। এখনই কিন্তু এর সাথে অন্য তথ্যগুলো যুক্ত হবে, জুরাসিক, জুরাসিক। এরপরে কি হতে পারে? মেসি খুব ট্রাই করতেছে, ট্রায়াসিক, ট্রায়াসিক, ট্রায়াসিক। মেসি থেকেও শিক্ষা নেওয়ার আছে। দেখো এত ভালো খেলে কিন্তু বিশ্বকাপ পাচ্ছিল না, খেলা থেকে তো বোধহয় অবসর নিল একবার না দুইবার, তখন না, তারপর আবার ফিরে আসলো। লাস্টে প্রথম ম্যাচ তো সৌদি আরব গেম চেঞ্জ করে দিল।
শেষে দেখো যে জিতলো না। তার মানে অসাধারণ, ওর তো তুলনা কোনো প্লেয়ার নাই, যেটা সত্যি কথা। কিন্তু দেখো তো অনেক সময় এরকম হয়। তার মানে হচ্ছে যে তুমি খুব ভালো প্রিপারেশন আল্লাহ না করুক, এই জন্য আল্লাহর কাছে হেল্প চাইতে হবে যাতে এরকম আবার না হয়। ঠিক আছে, অবশ্য মেসি তোমার তো বিশ্বকাপ ফাইনালে একজন নিতে পারে, আর তোমার তো এখানে সিট একটা না, 5300 সামথিং। অত টেনশনের কোনো কারণ নাই যে পাবা না, ইনশাল্লাহ অবশ্যই পাবা। এখন দেখো এখানে যেটা এখন শুরু করবো, মোস্ট ইম্পর্টেন্ট, দেখো কোয়াটারনারি আছে না, এইটার মধ্যে অনেকগুলো পিরিয়ডের মধ্যে অনেকগুলো আবার এই পিরিয়ড যে আছে এইটার মধ্যে অনেকগুলো হচ্ছে ইপোক আছে। এগুলো তো বাংলা আশা করি জানো। আচ্ছা, এখন দেখো বিভিন্ন পর্বে বিভিন্ন যে যুগগুলো আসতেছে, এগুলো কোনটা কোনটা সেটা আমি তোমাকে এখন বলছি, শোনো আগে। কোয়াটারনারির মধ্যে দেখো প্রথম যেটা সেটা হচ্ছে রিসেন্ট। কোয়াটারনারির মধ্যে প্রথম কি আছে বলো তো? রিসেন্ট। সবটা তো দেখছো, আগে লিখে ভালো। কোয়ার্টারের মধ্যে প্রথম কি আছে? রিসেন্ট। রিসেন্ট মানে এই যে সাম্প্রতিক, তার মানে 25,000 টাকা লাগবে। যে কে বলবো এই যে আধুনিক মানুষের সভ্যতার উদ্যোগ হয়েছে রিসেন্ট এই ইপোকে, কত 25,000 বছর পূর্বে, এটা তোমরা জানো। ওকে ওকে, আচ্ছা এরপরে হচ্ছে প্লিস্টোসিন। প্লিস্টোসিন, ওকে ফাইন। প্লিস্টোসিন, প্লিস্টোসিন এটা খেয়াল রাখবো, যে প্রথম যে সামাজিক জীবনী যে 25,000কে 40 দিয়ে গুণ করলে কত 10 লাখ হয় না, এই প্লিস্টোসিন হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে, বুঝতেছো আমার কথা? 10 লক্ষ বছর পূর্বে। মাথায় আসতেছে কিছু? মনে হয় না আসতেছে। আচ্ছা এরপরে দেখো প্লিওসিন আছে। প্লিওসিন, প্লিওসিন এটা হচ্ছে 2 কোটি বছর আগে। তাহলে দেখো তুমি কোয়াটারনারিতে আছে রিসেন্ট, প্লিস্টোসিন, প্লিওসিন। রিসেন্ট হচ্ছে যে আধুনিক মানুষের 25,000 টাকা 25,000 বছর আগে। প্লিস্টোসিন তার মানে সবাই পরিবার হয়ে মানে একটা সামাজিক জীবন শুরু করলো, তাইলে হচ্ছে 10 লক্ষ বছর। প্লিওসিন এটা খেয়াল রাখবে 2 কোটি বছর আগে। প্লিওসিন কত? 2 কোটি বছর। ওকে, মাথায় আসছে? ওকে ফাইন। তাহলে এই 3টা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তোমাদের বেশি পড়াইতে হবে না, এই 3টা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর তার সাথে আর 3টা পড়াবো, ঠিক আছে? ওকে ফাইন। দেখো ক্রিটেসিয়াস এইটা আছে না, এইটা মূলত ক্রিটেসিয়াস, এটা খেয়াল রাখতে পারো যে ওই যে খুব ক্রিটেসিয়াসকে এইভাবে যে কয় না ক্রিটিসাইজ করছে। ক্রিটিসাইজ করা মানে কি? কাউকে খুব মানে হচ্ছে যে কারো সমালোচনা করা মানে কি? ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আনলাকি হয়ে গেছে, ঠিক না? তাইলে ক্রিটেসিয়াস যেটা, এটা 13.5 কোটি বছর আগে। 13.5 কোটি বছর আগে, 13.5 কোটি বছর পূর্বে, 13.5 কোটি বছর পূর্বে। ও ফাইন। তাহলে ক্রিটেসিয়াস, তাহলে তো আমি বলবো 13.5 কোটি বছর পূর্বে কোন পিরিয়ড? ক্রিটেসিয়াস। ক্রিটেসিয়াস, বাস যথেষ্ট, যেটা বলছি সেটা। ওকে। জুরাসিক, মনে করো মন জুড়াই গেছে, তাহলে 16.5 বছর বয়স, এরকম 16.5 কোটি বছর পূর্বে। 16.5 কোটি বছর পূর্বে, 16.5 কোটি বছর পূর্বে, এটা হচ্ছে জুরাসিক, মন জুড়াই গেছে। আচ্ছা, ট্রায়াসিক যেটা ট্রাই করা, চেষ্টা করা। আচ্ছা ট্রাই চেষ্টা, এটা আমি মনে রাখার জন্য এরকম করে বলি, দেখো খুব সহজ একটা বুদ্ধি আছে। ট্রায়াসিক মানে ট্রায়াল দেয় না, কোর্টে কিন্তু ট্রায়াল হয়। তোমার খেয়াল আছে যে কোর্টে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের পার্থক্য করছে কত নম্বর অনুচ্ছেদ? একটু কমেন্টস করো। যে কেউ বলো 22 নম্বর, তার মানে 22.5 কোটি বছর আগে, 22.5 কোটি বছর পূর্বে, 22.5 কোটি বছর পূর্বে। আর এর আগে তো পড়াইছি যেটা, সেটা তো মাথায় অবশ্যই আছে যে কোনটাতে কি। এখন দেখো যে কিভাবে এটা মাথায় রাখে। সিনোজোইক, তাহলে ক দিয়ে কোয়াটারনারি, কোয়াটারনারি, ঠিক না? ওকে ফাইন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়াটারনারি, এরপরে কি রয়েছে? টারশিয়ারি, কোঠা। সিনেমা দেখাচ্ছে কোঠানিয়া। আচ্ছা কোয়াটারনারির মধ্যে রিসেন্ট, রিসেন্ট হচ্ছে 25,000 বছর। প্লিস্টোসিন এটা হচ্ছে 10 লক্ষ, আর প্লিওসিন এটা হচ্ছে 2 কোটি। এটা কি বলো? 2 কোটি। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ক্রিটেসিয়াস, ক্রিটিসাইজ করতেছে, তার মানে আনলাকি কপাল, 13.5। জুরাসিক মন জুড়ে গেছে, 16.5। ট্রায়াসিক ওই যে ট্রায়াল হচ্ছে কোর্টের মধ্যে, তাহলে কত হইলো? হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার হচ্ছে 22.5 কোটি। না, এটা বি ইউনিটের ক্লাস একটু পরে শুরু হবে। বি ইউনিট কি 3.5টা বাচ্চা এখনো, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ ওকে। হ্যাঁ শোনো, আমার পড়ার সিস্টেম হচ্ছে আরবি, বাংলা, ফার্সি সব মিক্সার থাকবে, এটাই তো পড়া মজা। ঠিক আছে, দেখো তো কত ইজি হয়। তাহলে ট্রায়াসিক 22.5 কোটি বছর পূর্বে, ক্লিয়ার? সিনোজোইক, মেসোজোইক ক্লিয়ার হয়েছে, মাথায় আসছে? আর প্যালিওজোইকের ওইটা তোমার পরীক্ষায় আসার মতো আর কিছু নাই, পরীক্ষায় আসার মতো যেটা আছে সেটাই। আমি ছকের মধ্যে যা বলছি, হ্যাঁ বিচার বিভাগের ট্রায়াল দেয়। হ্যাঁ লুত্তুর রহমান তারেক, ঠিক আছে। বেশি বল থেকে ক্রিস্টিয়ানো, ওইটা আবার ক্রিস্টিয়ানোকে দিছে, তারপরে হচ্ছে জুনিয়র হচ্ছে ট্রাই করছে। আমি বুঝতে এটা ভালো অবশ্যই হয়েছে। মেসি বল নিয়ে এটা ভালো একটা ফাইট, আমি এখনই চিন্তা করলাম, ভালো বলছে।
মেসি থেকে বল নিয়ে ক্রিস্টিয়ানোকে দিছে, তারপরে হচ্ছে জুনিয়র নেইমার জুনিয়র হচ্ছে জুনিয়র চেষ্টা করছে মানে ট্রাই করতেছে গোলের, ভেরি ফাইন ভেরি নাইস, এটা সুন্দর হয়েছে। তাহলে মেসোজোইক এটা কি হচ্ছে ক্রিস্টিয়ানোকে, এটা বেশি ভালো হয়েছে। তাহলে ক্রিস্টিয়ানো মানে ক্রিটেসিয়াস, তারপরে হচ্ছে এই যে জুনিয়র নেইমার জুনিয়রে জুরাসিক, আর ছোট আর হচ্ছে ট্রাই করতেছে গোলের ট্রায়াসিক প্লাস। তাহলে এই যে এটা হচ্ছে ক্রিটিসাইজ করতেছে আনলাকি 13.5, জুড়ায় গেছে মন 16.5, ট্রায়াসিক হচ্ছে 22.5 কোটি। ক্লিয়ার? আমার মনে হয় না যে আর কারো ইনশাল্লাহ এইটা হচ্ছে যে হ্যাঁ এটা ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় আসবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় ঢুকে গেছে না? ওকে ফাইন। এখন তাহলে দেখো যে এই যে বড় একটা ছক যে তোমাদের পড়া হয় না, এটার মূল কারণ হচ্ছে হ্যাঁ এটার মূল কারণ হচ্ছে যে মূল কারণ যেটা হ্যাঁ ক্রিকেটে 22 গজ হচ্ছে যে এখানে থাকে 22টা প্লেয়ার, ঠিক আছে, আর নাই বহু হয়েছে প্লেয়ার তো মাথায় আসছে না। এখন এই ছকের আর কথা কোনো ডিস্টার্ব থাকার কথা প্রশ্নই আসে না। আচ্ছা একটু ওই তথ্যগুলো একটু কি ধরবো যেটা আমরা আগে পড়ছিলাম, দেখি খেয়াল আছে কিনা, কার কেমন খেয়াল আছে। যেমন ধরো যে আধুনিক মানুষ, এটার উদ্ভব হয়েছে কত, এটা কমেন্টস করো তো। আধুনিক মানুষ এটার উদ্ভব হয়েছে কত, যে কেবল 25,000 বছর পূর্বে, 25,000 বছর পূর্বে। ওকে, এরপরে হচ্ছে যে ওটা কি বলছে যে সামাজিক জীবন, প্রথম সামাজিক জীবন যেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লামের হচ্ছে 40 বাড়ি পর্যন্ত হচ্ছে সামাজিক, মানে হচ্ছে এটা হচ্ছে যে কিভাবে প্রতিবেশী হয়, তার 25,000কে 40 দিয়ে 10 লক্ষ বছর পূর্বে, 10 লক্ষ। ওকে, তারপরে হচ্ছে যে এই মানুষের যে উদ্ভব হয়েছে, ঠিক না? হ্যাঁ, মানুষের উদ্ভব তাইলে কত কোটি বছর আগে, যে কে বললো 2 কোটি বছর আগে, 2 হাত পা বিশিষ্ট 2 কোটি। তাইলে মানুষ হচ্ছে একটা স্তন্যপায়ী, তাহলে স্তন্যপায়ীর প্রাধান্য খেয়াল আছে তো, স্তন্যপায়ীর প্রাধান্য, তাহলে স্তন্যপায়ী হচ্ছে 3.5 হাত, আমরা প্রত্যেকে মানুষ, তাহলে 3.5 বছর পূর্বে, 3.5 কোটি বছর পূর্বে। এখন নানা ধরনের যে স্তন্যপায়ী ছিল, নানা ধরনের স্তন্যপায়ী, তাহলে আরো 1 কোটি বছর আগে দিয়ে দাও, তাহলে 4.5 কোটি বছর পূর্বে, 4.5 কোটি। ওকে, আচ্ছা এরপরে কি হইতে পারে, যে কেউ বলবে যে ভাইয়া ওই যে মায়ের গর্ভে যখন থাকি তখন হচ্ছে অম্রাযুক্ত হয়, ঠিক না? তাইলে ওইটা হচ্ছে যে ওইটা আমরা কিভাবে বলতে পারি, অম্রাযুক্ত, ঠিক না? অম্রাযুক্ত স্তন্যপায়ীর প্রাধান্য, তাহলে অম্রাটা আমি কি বলছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম তখন হচ্ছে প্লাসেন্টা, আর অম্রাটা হচ্ছে ফিটাস, তাহলে ABCDEF, তাহলে 6.5 কোটি বছর আগে, 6.5 কোটি বছর পূর্বে। হ্যাঁ, আচ্ছা এরপরে যেটা বলছিলাম আদিম স্তন্যপায়ীর প্রাধান্য, তাহলে আদিম জিনিসটা হচ্ছে আদি, খাঁটি হচ্ছে লাকি 7, তাহলে 7.5 কোটি বছর পূর্বে, 7.5 কোটি বছর পূর্বে। এ মাথায় আসতেছে? এগুলো সবগুলো পড়ছিলাম না আমরা, নিশ্চয়ই খেয়াল থাকার কথা। তারপরে ছিল ডাইনোসরের প্রাধান্য বিলুপ্তি, কত বিলুপ্তি হয়েছে মানে আনলাকি 13.5 কোটি বছর। তাহলে এই যে 13.5 এটা হচ্ছে ক্রিটেসিয়াস যুগে হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির ডাইনোসরের উদ্ভব হয়েছিল, এটা হচ্ছে যে ওই যে সরুষি, তাহলে 16.5 কোটি বছর, এবং ওইটা হচ্ছে মন জুড়ে গেছে জুরাসিকে, বুঝতেছো? তারপরে শুধু ডাইনোসরের হচ্ছে যে উদ্ভব যদি হয় তাহলে এটা হচ্ছে যে 22, তাহলে 22 মানে ট্রায়াল দেয় ট্রায়াসিক যুগে, তাহলে তখন এই অনুযায়ী পড়তে হবে। মাথায় ঢুকছে আমার কথা? হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে প্রত্যেকের মাথায় ইনশাল্লাহ চলে আসার কথা। তাহলে এই অনুযায়ী যে কোনো জিনিস পড়তে হবে, দেখবা যে ইনশাল্লাহ। এই রাকিব জামান বেশি বুঝলে মুশকিল, ওই যে বলছে যে মেডিকেলে তো ইভলিউশন পড়ানো হবে, এটা চিন্তা করলে অনেক কিছু তুমি পড়ো, তুমি মনে বিশ্বাস করো কিনা সেটা আল্লাহ জানে। ও মূর্খ কি কইছে ওইটা নিয়ে আমি ভিডিও বানাবো, কিন্তু আমি বানাই না কেন, ওই যে এলে আবার নাস্তিক গ্রুপ আছে, ওদের মাথা গরম হয়ে যায়, ফিরে এগুলা করছে ফালতু একটা কিসের এভলিউশন, কোনো এটার প্রমাণ নাই, মিথ্যা জিনিস একটা, সত্যি কথা কইলাম পুরা মিথ্যা, এভরিওয়ান নোজ দিস। কিন্তু হচ্ছে ওই যে শয়তানি না করলে ভালো লাগে না। তোমার কি বিশ্বাস হয় কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে শনিবারের দিন ছিল নিষিদ্ধ মাছ ইবাদতের দিন, ওই দিন কেউ মাছ ধরবা না। একটা গ্রুপ শয়তান করছে আমরা আজকে মাছ ধরবো, কারণ মাছরা চুপচাপ থাকবে, যে ইচ্ছা মতো কায়দা করে ধরবো। ওই যে যারা ধরতে গেল ওরা ধিকৃত বানরে পরিণত হইল, মানসি হয়েছে বানর, আল্লাহর অভিশাপ, মানে আল্লাহ লানত, শেষ। ডারউইনের কি উল্টা বুদ্ধি হয়, ফির উল্টা বানিয়ে দিচ্ছে, মানুষ বলে হয়েছে বানর থেকে, এটা বিশ্বাসযোগ্য কথা জীবনে হয়?
কোনো পাগল ছাগল কায় কইছে, আরে হয়তো স্রষ্টা বিশ্বাসে করে না, ওই চিন্তা করতেছে তাহলে কেমনে হইলো, মাথায় ঢুকে নেই, গোজামিল দিয়া দিল একটা উত্তর। সত্যি কথাটা বললাম, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে যে যাই হোক, এগুলা নিয়ে তর্ক করার আমরা সামনাসামনি আসলে আমরা প্রমাণ করে দেবো, এগুলো ফালতু মার্কা কথা, ঠিক আছে? এবং টোটাল জিনিসটা আমি তো বলছি তো, ডারউইনের অনেক ব্যাখ্যার কোনো ঠিক ঠিকানা নাই। এবং যারা নিরপেক্ষ বিজ্ঞানী, নিরপেক্ষ মানে বুঝো তো, এক কথায় যার কথা হচ্ছে যে আমি যেটা সত্যি সেটাই বলবো, মিথ্যাটা মিথ্যা বলবো, সে যে ওকে ফাইন, এটা আসলে হইতে পারে না। কিন্তু বেশিরভাগই হচ্ছে দলকানা ধান্দাবাস, এগুলার কারণে এই জিনিসটা হয়েছে, ঠিক আছে? চিড়িয়াখানায় তো অনেক বানর আছে, কেউ হচ্ছে এখন পর্যন্ত যে একটু একটু মানুষ হচ্ছে, ভাই সে কবে ডারউইন গেছে পাইছো নাকি কোনো জায়গায় যে হ্যাঁ ভাই অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় বা ঢাকা চিড়িয়াখানা? জীবনে পাবা না, ওটা তো সত্যি না, মিথ্যা কথা, পুরা মিথ্যা জিনিস, মূর্খতা হইলে যা হয়। ঠিক আছে? এবং হ্যাঁ বই বিএনএটের বই দেখাবো তো, দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? মানুষের এটা ভুল হওয়ার কি আছে? আল্লাহ নিজে কোরআনে বলে দিছে, এটা আবার ভুলের কি আছে? ওরা মূর্খ কি কইলো না কইলো তোমার কি মাথার মধ্যে আসে না? ওদের তো কত কথা মূর্খ, আমি তোমাকে দেখাইছি না? ওরা কয় যে না দেখলে বিশ্বাস হয়। আরে ভাই, না দেখা জিনিসে তো 96%। সারা দুনিয়ার যত বিজ্ঞানী আসছে এখন পর্যন্ত, তার মধ্যে নাম্বার 1 আইনস্টাইন। আইনস্টাইন নিজে ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস করতো যে গড আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স জি, এটা কার উপর নির্ভর করে? আছে কার উপর নির্ভর করে? কোনো কিছুর উপর করে না। তো এটা কি, কেমনে আসলো? এই যে মহাকর্ষীয় ধ্রুবক যাই যে জি, যে তুমি পড়ো 6.673 10^11 মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা সব জায়গায় সেম না? তো এটা কোন জায়গা থেকে আসলো? কারো বাপ বানাইছে? এটা তো কমন সেন্স কাজে লাগাইলে হয়। এই যে তুমি যে ভাইরাস দেখো, ভাইরাস এর জানো নাই, জানো আছে। শরীর যদি জীবন্ত হয়, জীবন ফিরে পাবে, বস্তুতে ফেলা রাখবা কোনো কিছু নেই। তুমি চিন্তা করো তো, আল্লাহ না করো কিয়ামতে যদি যে দোজকে যাবে, আল্লাহ মাফ করুক আমাদের, ওইখানে আমাকে ভাইরাস রেডি করে রাখছে, আগুন ভাইরাস, খুবই সম্ভব। মানসিক গেল, অ্যাটাক শুরু হয়ে গেল, ওর বাপরে বাপ, ওর জ্বালানি মানে কি? যেটা থেকে সে শক্তি নেয়, যেটা থেকে শক্তি নেয়, তার মানে ওই মানুষের শরীর গেলে জ্বালানি পাওয়া গেল, এটিপি পাওয়া গেল, বাস নতুন ভাবে অ্যাকশন শুরু। ওরে বাপরে বাপ, কি ভয়ঙ্কর অবস্থা হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এগুলা নিয়ে আমি শোনো, পড়ার মাঝখানে না এলে যে পড়ার মধ্যে ফ্লো, আবার অন্য জিনিস ঢুকে যাবে, তখন দেখা যাবে পড়া হইল না, বিশাল জ্ঞান গর্ভ আলোচনা হইলো, দরকার নেই, ওইগুলোর জন্য অন্য প্রোগ্রাম আছে, ঠিক আছে? এবং বারবার এই ফারজানা শিমুন, নতুন এডিশনের বই তুমি মূর্খ হইলে কিনবা, আর তুমি যে জ্ঞানী হও কিনবা না, কারণ তোমার যে আগের এডিশনের বই থাকে কেনার দরকার নেই, কারণ যে তথ্য আমি তো দেখিয়েছি আগেই যে বইয়ের, ঠিক আছে? হ্যাঁ, মানে এবং শোনো আগে, হ্যাঁ পড়ায় চলে আসবো, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। তার মধ্যে 2-1টা তথ্য এমনিতে তোমাকে বলি, একটু জাস্ট চিন্তা করলে তুমি নিজে বুঝতে পারবে, খুব কমন সেন্স। তুমি দেখো যে আমাদের শরীরটা, যে আমরা যে বেঁচে আছি, ঘুমাইলাম আবার জেগে উঠলাম, এটা কিন্তু মৃত্যুর একটা সিগন্যাল। যে তুমি যখন ঘুম থেকে উঠো, যদি তুমি সুস্থ থাকো টেরে পাও না, 7 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইছি টেরে পাইলে না। আর যে অসুস্থ থাকো, ওরে বাপরে বাপ, 10 মিনিটেই টাইম বিশাল লম্বা মনে হয়, রাত এত লম্বা, এত দীর্ঘ। তা তুমি যখন আমরা যখন মারা যাব, যদি আল্লাহ আমাদের ভালো রাখেন, তাইলে হাসরে উঠার সময় কিরে কেবল খাই ঘুম থেকে উঠলাম, উজু করে যাব, বাস। আজ যে 2 নাম্বারই করছে দুনিয়ায়, আল্লাহ যা খবর খারাপ আছে, ওর তো বুঝতে পারছো ওইখান থেকে শুরু হয়ে যাবে অ্যাকশন, বুঝতে পারছো? তাই এটা কমন সেন্স, চিন্তা করলেই হয়। আর মরতে হবে, আল্লাহ হিসাব দিতে হবে, এটা নিশ্চয়ই লিখে রাখো, কোনো ভুল নাই। এই জন্য আল্লাহর ভয় থাকলে একটা মানুষই ভালো হবে। আর আল্লাহর ভয় নাই, সিসিটিভি লাগাও, যাই লাগাও, কাজ নাই। কারণ মানুষই তো শয়তানের উপরে, শয়তানের সাথে কানেক্টেড, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবং সবসময় খেয়াল রাখবা, মরলেই হিসাব, বেঁচে থাকতে অনেক কিছু তুমি দেখতে পাবা। তুমি ধর আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা, জীবনে তুমি প্র্যাকটিক্যাল আল্লাহ তোমাকে দেখাই দিবে, ধ্বংস, জীবন ধ্বংস। আর বাবা মার সাথে সম্পর্ক ভালো, বাবা মাকে হচ্ছে যে মানে নিজের, আমি সবসময় বলি, প্রথম তোমার কিন্তু টাকা পয়সা তোমার আব্বা আম্মাকে দিবা, তারপরে তোমার বেটা বেটিক। মানুষ কিন্তু উল্টা করে, নিজের বেটা বেটিক দেয়, বাপ মার খোঁজ নেয়, এই জন্য ওর বেটা বেটি ওকে দেখে না। কমন সেন্স। তোমার প্রথম পরিবার তোমার আব্বা আম্মা দিয়া শুরু, তারপরে বউ বাচ্চা পড়ে, আগে আব্বা আম্মা। আমি যেটা কই সেটা। হ্যাঁ, অনেক আবার হুজুরের ওয়াজ শুনি, হ্যাঁ আব্বা আম্মা আলাদা, 1 নম্বরে আব্বা আম্মা, তা নাইলে তুমি আসতেই না দুনিয়াতে। তাহলে আব্বা আম্মাকে আগে, তারপরে তুমি তোমার যারা আছে তাদেরকে দেখতে হবে। কিন্তু আমরা কি কই, আমরা হচ্ছে বাচ্চা নিয়ে পড়ি থাকি, বাপ মার খবর নাই। ভণ্ডামি একটা 2 নম্বরই সিস্টেম, এটা পুরো চেঞ্জ করা উচিত।
ঠিক আছে? তাহলে যে জিনিসটা বলছিলাম যে একদম সুন্দর করে ওইটা কোথা থেকে কথা আসলাম যে ওই ডারউইনের মতবাদ, ফালতু বারকা মতবাদ, ওইগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই এটা বাস। আচ্ছা, তাহলে এটা আধুনিক মানুষ, প্রথম সামাজিক জীবন, মানুষের উদ্ভব, স্তন্যপায়ের প্রাধান্য, নানা ধরনের স্তন্যপায়, অম্লযুক্ত স্তন্যপায়, আদিম স্তন্যপায়ের প্রাধান্য। তারপর আরও খেলা আছে, অন্যগুলো তো খেলারাই বেলাইছে, ডাইনোসর দিয়ে তো বললাম। তারপর হচ্ছে ওই যে যেটা ছিল বহু প্রজাতির মাছ খেলা আছে, ওই যে 37 টাকা দিয়ে আমি কিনছিলাম 37.5 কোটি। হ্যাঁ স্যার, সেকেন্ড টাইমারদের জন্য মেইন বুক কয়টা পড়তে হবে? শুধু দাগানোর লাইন? এখন আর প্রশ্নের উত্তর নাই, এটা যখন দেব তখন বলবা। হ্যাঁ না, ওই আমির হামজা বলছে স্যার বি ইউনিটের বই কি কোর্সে ভর্তি না? শুধু বই না, শুধু আমরা বই কাউকে দেই না, ঠিক আছে? আর ওই শুধু বইয়ের দাম যেটা, ওইটা হচ্ছে তোমার 2,500 টাকা হয়ে যাবে। তুমি কেন খালি বই কিনবা? কারণ আমাদের বই অনেক দামি হয়ে যাবে। বইগুলো আজকে দেখাবো, দেখিও যে বইগুলো কি বানাইছি ইনশাআল্লাহ। দেখতে পাবা তো আজকে, দেখাবো, দেখিও জিনিসটা কি ইনশাআল্লাহ। আচ্ছা, কোন জায়গায় ছিলাম? মাথায় একটু থট ব্লক হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এতক্ষণ কি পড়ানো হয়েছে জিয়াউল খান? আচ্ছা দেখো কোন জায়গায় ছিলাম। এই জন্য আমি এই যে কমেন্টসের দেখলে আমার পড়ার ফ্লোটা ডিস্টার্ব হয়ে যায়। তামাকে আর কোনো ইয়া নাই? আচ্ছা, মেডি ইংলিশ জিকের তো বুঝতেই পারছো যে ইংলিশে তোমার হচ্ছে পুরা নাম্বারটা লাগবে। এখানে 15-তে 15, এটা তোমার গেম চেঞ্জিং করে দিবে। আচ্ছা, এখন শোনো আগে যেটা আমি বলি তোমাদের, ওটাকে কি বলে রে, টিস্যু তন্ত্র। ওইটাতে আমি সামারিতে যা পড়িয়েছি তার সাথে প্র্যাকটিস বুক, ডাইজেস্ট আর দাগানো লাইনটা পড়ো। আমি জানি তোমার খেয়াল থাকে না, ওটা খেয়াল রাখার জন্য বুক মার্কিং ক্লাস চেয়েছো, ওইটা ইনশাল্লাহ বুক মার্কিং ক্লাস দিয়ে দেবে, কিন্তু তার আগে তুমি ওইটা পড়ো। আমি তো সামারি পড়াই দিয়েছি না? আচ্ছা, আর লাইভের তোমার কোশ্চেন আমি, আচ্ছা তাপগতিবিদ্যা তোমার ইয়া দিয়েছে না, সামারির সাথে এমসিকিউ অ্যানালাইসিস যথেষ্ট। লাইভ আমি হচ্ছে যে এটার এই দুইটা লাইভ আমি আগে দেখি তো, যে লাইভ না নিয়ে তোমাদের পরীক্ষা একটা নেই নিতে, সবগুলো লাইভ নিয়ে নিছি। এই দুইটা পরীক্ষা দাও, নেক্সট আমি লাইভ পড়াবো, দেখি যে কীরকম বুঝলা, নাম্বারটা আসলে কেমন পাচ্ছ, এটা জিনিস পড়বো। বুঝতে পারছো আমার কথা? ওকে, তা এই কাজটা হচ্ছে ইনশাল্লাহ করতে হবে একদম রেগুলারিটি মেনটেন করে। ওকে, তাহলে এবার আমরা একটু দেখি আগে, আমি একটু পড়া একটু ধরি তোমাদের, দেখি যে কার কীরকম খেয়াল আছে যে এই পড়াগুলো আমরা পড়ছি। হ্যাঁ, যে কার কীরকম কতটুকু ইনশাল্লাহ মাথায় আছে। আমি একটু পড়া ধরবো এখন তোমাদের, যে আচমকা বিভিন্ন সাবজেক্টের মধ্যে যাব, দেখবো যে কে কীরকম করে কতটুকু পড়া ইনশাল্লাহ মাথায় আনতে পারছো। ওকে, তাহলে শুরু করি ইনশাল্লাহ, রব্বিজিদ্দিন আলমা। ওকে, আচ্ছা দেখো, তাহলে আবার আরেকবার একটু খেয়াল করাই দিই যে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে যা পড়ছো সব খেয়াল রাখতে হবে, একদম A to Z যা পড়ছো। ইংলিশে 15 নিশ্চিত করে ইনশাল্লাহ, সামারি ক্লাসে A to Z, লাইভ ক্লাস যতগুলো এমসিকিউ মাথায় রাখতে হবে, যতগুলো এমসিকিউ, এক্সামের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, তার সাথে প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্টের খালি তথ্যটা খেয়াল রাখলে হবে। ইংলিশ জিকে তো পুরা টেক্সট বুকের দাগানো লাইন, এটা যদি করতে পারো একদম যথেষ্ট। স্যার সেকেন্ড টাইমারদের সামারিতে একটু সমস্যা আছে, কি সমস্যা একটু বলো স্যার? কালকে কোন চ্যাপ্টারের এক্সাম? আচ্ছা, রুটিন অনুযায়ী হবে কালকে এক্সাম, ঠিক আছে? কালকে কি না, কালকে তো মঙ্গলবার, বুধবার তোমার এক্সাম আছে, ঠিক আছে? আজকে হচ্ছে তোমার হচ্ছে ইয়া দিয়ে দিবা পরীক্ষা, এটাকে কি বলে, যে এইটা যেটা আর কি বলে, এটা নাম তাপগতিবিদ্যা আর হচ্ছে ইয়াটা। আচ্ছা, আমি একটু পড়া ধরি আগে, দেখি কার কিরকম খেয়াল আছে। দেখি, শোনো, নৌকার গতি, এটা ভেক্টর যোজনের এক্সাম্পল না ভেক্টর বিয়োজন? হ্যাঁ, শুরু করলাম, দেখি যে কে কিরকম করে উত্তর করছো। এবার ধরা শুরু করি, নৌকার গতি ভেক্টর যোজন নাকি ভেক্টর বিয়োজন। এবার বিভিন্ন টপিকস থেকে ধরবো, এই টাইপের দেখি যে কার অপশন ছাড়া কে কিরকম পারছে, এটা একটু দেখলে বুঝতে পারবো যে এটা একটা পড়া একটা স্টাইল। ভেক্টর যোজন, ভেরি ফাইন, এটা হচ্ছে কি বলো, ভেক্টর যোজন এটা। ওকে, নাইস। আচ্ছা, এরপরে আমরা যাই মহাশূন্যে, আচ্ছা ওজনহীনতা, এটা ভেক্টর যোজন না বিয়োজন? উত্তর করো, মহাশূন্যে ওজনহীনতা ভেক্টর যোজন নাকি বিয়োজন? ওকে, যোজন, এটাও যোজন। আচ্ছা, এবার খুব একটা ইম্পর্টেন্ট লাইন বলবো, ঠিক আছে? ওকে, অন্ত্রে প্রবেশের পূর্বে পাকস্থলীর কোন অংশে খাদ্য জমা থাকে?
পাকস্থলীর কোন অংশে খাদ্য জমা থাকে? অন্ত্রে প্রবেশের পূর্বে পাকস্থলীর কোন অংশে খাদ্য জমা থাকে? হ্যাঁ, তার মানে নৌকার গতি মহাশূন্য ওজন হইতো, এগুলো সব যোজন। আর নৌকার গতির জায়গায় যে কোনটা নৌকা থাকতো তাহলে ভেক্টর বিয়োজন হইতো। হ্যাঁ, এখন দেখি কোথায়, দেখি অন্ত্রে প্রবেশের পূর্বে পাকস্থলীর কোন অংশে খাদ্য জমা থাকে। ধরবো, দেখি যে ভিন্ন টাইপের। একজন বলছে পাইলোরিক, দেখি স্যার একটা ক্লাস দেখা যায় না সেন্টেন্স। আচ্ছা, ডিউডেনাম বলছে, দেখছো? তার মানে বড় বাঘ না, হয় নাই। একজনেরও হয়নি রে। বলছে যে অন্ত্রে প্রবেশের পর পাকস্থলীর কোন অংশে খাদ্য জমা থাকে, এই জন্য এটা হচ্ছে অ্যান্ট্রাম হবে, অ্যান্ট্রাম। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? অ্যান্ট্রাম, অ্যান্ট্রামে, দেখছো? তার মানে দেখলাম আর কি যে তোমাদের কেমন করা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরকম করে ধরলে একটা আইডিয়া পাবো যে তোমার কি অবস্থায় আছো। অপশন লাগলে তো অ্যান্ট্রাম, অপশন ছাড়া। ফান্ডাস না, আমি যেটা বলছি এটাই উত্তর, অ্যান্ট্রাম। অন্ত্রে প্রবেশের পূর্বে খাদ্য সাময়িকভাবে জমা থাকে হচ্ছে অ্যান্ট্রামে, সাময়িকভাবে জমা থাকে অ্যান্ট্রামে। আচ্ছা, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের ভিডিও অসম্পূর্ণ আছে। আচ্ছা ঠিক আছে, ওইটার দেবে। থামো একটু, আগে একটু ধরি, তারপরে ওইটা তো পরীক্ষা পরশু দিন, টাইম আছে, দিয়ে দেবে, টেনশন করো না। আগে সবগুলো আগের পড়াগুলো আগে রিভাইজ করতে থাকো, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। দেখবা যে কোনো টেনশনই লাগবে না, সবগুলো জিনিসে মাথার মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, করোনারি সাইনাস ও ডান অলিন্দ এর সংযোগস্থলে কোন হচ্ছে যে কপাটিকা থাকে? করোনারি সাইনাস এবং ডান অলিন্দ, এটা সংযোগস্থলে কোনটা থাকে? কোন কপাটিকা থাকে? হ্যাঁ, কোন কপাটিকা থাকে দেখি। থিবেসিয়ান কথা, হ্যাঁ, থিবেসিয়ান কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা। ওকে, ফাইন, ওকে। আচ্ছা আচ্ছা, হ্যাগম্যান ফ্যাক্টর কত নাম্বার ফ্যাক্টর? রক্ত জমাট বাঁধার হ্যাগম্যান ফ্যাক্টরটা কত নাম্বার ফ্যাক্টর? দেখি যে কার কিরকম খেয়াল আছে। থিবেসিয়ান, ভেরি ফাইন, হয়েছে, ভেরি নাইস। হ্যাগম্যান ফ্যাক্টর কত নাম্বার ফ্যাক্টর? শোনো, আমরা তো আগামী মাসে 4-5 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, তারপরে দেখিও যে কি করি ইনশাল্লাহ। তোমাকে একদম ম্যাগনেট বানাবো ইনশাল্লাহ, এবং তোমার ওই কোয়ালিটি আল্লাহ দিয়েছে, জাস্ট খালি খেয়াল রাখো। এটা বলো, হ্যাগম্যান ফ্যাক্টর কত নম্বর ফ্যাক্টর? এই যে একজন বলছে 10, থাপড়ায় দাঁত ফেলতে হবে। ঠিক আছে, 12। শেখ সাদিয়া ফ্রেন্ড বলছে 12, মুসাম্মদ প্রেমা বলছে 12, মিজান এই 10। তার মানে দেখছো এগুলা কি করা উচিত? এমএন নওয়াজ, তার মানে এই যে আছে না যে উন্নাসা আখি হানিফানা, তাহলে এটা হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর হচ্ছে 12 নম্বর ফ্যাক্টর। তাইলে এই যে 10 নম্বর ফ্যাক্টর হচ্ছে জানার পরে স্টুয়ার্ট ফ্যাক্টর, সেটাও 12 নম্বর বলে দিল। তাহলে কি হইলো? একটা ভুল হবে কেন? তার মানে পড়ার মধ্যে এই তো গ্যাপ, রিভিশনের মধ্যে গ্যাপ আছে, কিন্তু রিভিশনের মধ্যে গ্যাপ আছে। ঠিক আছে, ওই ফাইন। আচ্ছা, অ্যাক্সেলারিন, অ্যাক্সেলারিন কত নম্বর ফ্যাক্টর? অ্যাক্সেলারিন কত নম্বর ফ্যাক্টর? অ্যাক্সেলারিন কত নম্বর ফ্যাক্টর? পদ্মা সেতুতে ফেলে দিলে আবার দেখা যাবে প্রধান উপদেষ্টা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাক্সেলারিন কত নম্বর ফ্যাক্টর? হ্যাঁ, 6। মিজান, ভেরি ফাইন, এটা আবার পারছে, ভেরি নাইস। 6 নম্বর হচ্ছে অ্যাক্সেলারিন। এই তো ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ধরতেছি, এই জন্য দেখতেছি যে কেমন কে পারছে। আচ্ছা, এই স্টুয়ার্ট ফ্যাক্টর হচ্ছে তোমার 10 নম্বর ফ্যাক্টর, আর 6 নম্বর হচ্ছে অ্যাক্সেলারিন। ঠিক আছে, আচ্ছা, 1500 থেকে 2700 প্রতি ঘন মিলিমিটারে, 1500 থেকে 2700, এটা থেকে শ্বেত রক্তকণিকার কোন টাইপটা?
শ্বেতরক্তকণিকার মধ্যে আছে নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। 1570 থেকে 2700 এই সংখ্যাটা কোন ডাব্লিউবিসি এর? কোন ডাব্লিউবিসি? কোন ডাব্লিউবিসি? কোন ডাব্লিউবিসি এর হবে? দেখতেছি যে কি অবস্থা। একজন বলছে মনোসাইট, মনোসাইট থেকে 300 থেকে 800। নিউট্রোফিল থেকে সবচেয়ে বেশি 3 থেকে 5000। মনোসাইট এই যে খোচর মোচর, নিউট্রোফিল থেকে 3 থেকে 5000। এই পুরো পড়ার ইয়ার মধ্যে ধরো, এটা কি লিম্ফোসাইট? ফার্জানা শিমু বলছে লিম্ফোসাইট। 1500 থেকে 2700 হচ্ছে লিম্ফোসাইট। 1500 থেকে 2700 হচ্ছে কি বলো? লিম্ফোসাইট। ঠিক আছে, একদম ফাইটিং করতেছে 1500 থেকে 2700। খেয়াল থাকবে তো, লিটিল বয় 15 থেকে 27 বছর বয়স, এবার খেয়াল হবে 1500 থেকে 2700। এগুলো পড়াইছিলাম না, এমনিতে খেয়াল আছে, সামারিতে বলছিলাম তো। বেসোফিল হচ্ছে 25 থেকে 200। এই খেয়াল আছে না, এটা আমি পড়াইছি কিন্তু। এই যে হ্যাঁ, হঠাৎ করে ধরবো মানে কোন দিন, এখন থেকে তো পড়া মোটামুটি তো অনেকটা আগায় গেছে না, দেখতে পাবা যে ইনশাল্লাহ যে কোনো দিন যে কোনো জিনিস আমরা ধরার মধ্যে চলে আসবো, দেখবো যে কার কিরকম খেয়াল আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, 12 থেকে 20 মাইক্রোমিটার কোন ডাব্লিউবিসির আকার? কোন ডাব্লিউবিসির আকার হচ্ছে 12 থেকে 20 মাইক্রোমিটার? 12 থেকে 20 মাইক্রোমিটার কোন ডাব্লিউবিসির আকার? বারো থেকে এই পড়ার মধ্যে কোনো খোঁচামোচা না করে পুরো ফোকাস করো পড়ায়। 12 থেকে 20 কোনটার? আপনি এখন বুঝতেছি যে কে কিরকম উত্তর দিচ্ছে, কিরকম তার খেয়াল আছে, আমরা এখনই ধরে ফেলতে পারবো ইনশাআল্লাহ এবং বুঝতে পারবো। 12 থেকে 20 মাইক্রোমিটার এটা হচ্ছে মনোসাইট, এটা হচ্ছে 12 থেকে 20 মাইক্রোমিটার মনোসাইট। 12 থেকে 20 এটা হচ্ছে মনোসাইট। মনোসাইট 12 থেকে 20। আচ্ছা, নাইমা খাতুন শিখা বলছে স্যার একজন বহিরাগত আমাদের পড়ায় খুব ডিস্টার্ব করেছেন। আমার নামটা বলো তো, এর নামটা বলো, কি নাম? ওর সাথে সাথে ওকে হচ্ছে ডিলিট করে দিবে। হ্যাঁ, আকারগুলো পড়া উচিত তো, 12 থেকে 20, 6 থেকে 16, 12 থেকে 15, ঠিক আছে, এগুলো পড়া উচিত। পড়ার না হলে তো ধরতাম না, অবশ্যই পড়ার মতো, খুব ইম্পর্টেন্ট। শোনো, দেখো যে অবস্থাটা কি হয়, আমরা মানে পুরা পড়াটা তোমার মাথার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তো ধরবো, দেখবো যে কে কি। আচ্ছা, বর্জ্য নিষ্কাশন পড়ছো না? বর্জ্য নিষ্কাশন সামারি করছো তো? আচ্ছা, এটা পরে ধরবো, আগে যেগুলো জিনিস তোমাদের হচ্ছে যে ইয়া করছো সেগুলোর মধ্যে আমি ধরবো যে কি অবস্থায় আছে, দেখি কারো। শোনো, পড়ার ক্ষেত্রে সব জিনিসগুলো একদম ব্রেইনে রাখতে হবে, যাতে করে মানে অলওয়েজ তোমার মাথার মধ্যে একদম সবসময় খেয়াল আছে যে হ্যাঁ এটা আমি ইনশাল্লাহ জানি যে এটা এরকম হবে। আচ্ছা, দেখতেছি। দশ থেকে 40 মাইক্রোমিটার কোন পেশির আকার? কোন পেশি? হৃদপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আছে না? কোন পেশির আকার 10 থেকে 40 মাইক্রোমিটার? মানে কোন পেশির হচ্ছে যে 10 থেকে 40 মাইক্রোমিটার বুঝাইতে চাচ্ছি আমি, যে এটা দৈর্ঘ্য ঠিক বলবো না, এটা হচ্ছে ব্যাস। 10 থেকে 40 কোন পেশি তন্তুর ব্যাস? 10 থেকে 40 মাইক্রোমিটার ব্যাস হচ্ছে কোন পেশি তন্তুর? দেখে বলতে পারো কিনা? আবরার ফুয়াদ তোমাদের একাডেমিক প্রোগ্রামে ওটা আজকে সকালে আমাকে জানিয়েছে যে হচ্ছে ওই পরীক্ষাগুলো চালু করলে দেখা যায় আবার বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা জানিয়েছে আজকেও সমাধান হয়ে যেতে পারে, 2-1 দিন টাইমও লাগতে পারে। ওটা কাজ করতেছে ইঞ্জিনিয়াররা, বলছে আজকে আমাকে সকালে। ঐচ্ছিক পেশি 10 থেকে 40 মাইক্রোমিটার হচ্ছে কি বলো? ঐচ্ছিক পেশি যেটা, এটা 10 থেকে 40 মাইক্রোমিটার। ঐচ্ছিক পেশি 10 থেকে 40 মাইক্রোমিটার। ভেরি ফাইন। তাহলে প্রত্যেকটা জিনিস একদম ঝকঝকা করে পড়ে ফেলো আগে, যে মানে পারি না, খেয়াল নাই, এরকম জিনিস একটাও যাতে না থাকে। ঠিক আছে,
না পারার কি আছে সেটা তো আমি বুঝতেছি না, মানে প্রত্যেকটা জিনিসে যেভাবে বুঝাই দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, দেখি যে কার মাথায় আছে ইনশাল্লাহ। ওকে, একটি জিনে কতটি নিউক্লিওটাইড থাকতে পারে? নিউক্লিওটাইড থাকতে পারে। দেখতেছি যে মানে তোমাদের লিখে দিলে নতুন করে অপশন ছাড়া পারো কিনা। একটি জিনে কতটি নিউক্লিওটাইড থাকতে পারে? হচ্ছে হয়েছে, ভেরি ফাইন। একজন বলছে 40,000। হ্যাঁ, কতটি থেকে কতটি? 40,000, এটা ঠিক আছে, দুইটা বলে। 75 থেকে একজন বলছে 90, না 75 থেকে একজন বলছে 75,000, না 75 থেকে 40,000 পর্যন্ত থাকতে পারে। 75 থেকে 40,000। আচ্ছা, 75 থেকে 40,000, 75 থেকে 40,000। আচ্ছা, এবার একটা কোশ্চেন্স করবো, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আধুনিক কোষবিদ্যার জনককে? আধুনিক কোষবিদ্যার জনক কোন ব্যক্তি? আধুনিক কোষবিদ্যার জনক 75 থেকে 40,000। আধুনিক কোষবিদ্যার জনক 75 থেকে ওটা 40,000। সোয়ান, হ্যাঁ, ভেরি ফাইন। সোয়ানসন, ভেরি ফাইন। সোয়ানসন, এটা হচ্ছে আধুনিক সোয়ানসন, ফাইন। সোয়ানসন হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক, সোয়ানসন। ওকে, ভেরি নাইস। না পারতেছো ইনশাল্লাহ, অনেক, মানে আমাদের টার্গেটটা হচ্ছে, হ্যাঁ আরেকজন তো আরো খুব ভালো করে বলছে, কার্ল পি সোয়ানসন, ভেরি ফাইন। সোয়ানসন বললেই যে হচ্ছে যে যে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন ধরি, হ্যাঁ পারবা, এটা আমি জানি। কোডন এর বিপরীত কোন আরএনএতে থাকে? কোডনের বিপরীত কোন আরএনএতে থাকে? কোডনের বিপরীত কোন আরএনএতে থাকে? হ্যাঁ, সোয়ানসন, ভেরি ফাইন। কোডনের বিপরীত অ্যান্টিকোডন, আমি জানি, বলছি কোন আরএনএতে থাকে? হ্যাঁ, একজন মিজান খুব সুন্দর উত্তর দিয়েছে, অ্যান্টিকোডন, সেটা টিআরএনএতে থাকে, টিআরএনএ, ভেরি ফাইন। অ্যান্টিকোডনটা থাকে টিআরএনএতে থাকে, অ্যান্টিতে টি আছে, ঠিক না? টিআরএনএতে থাকে। কোডনের বিপরীতটা কি থাকে? টিআরএনএতে থাকে। গৃহমাসি এর ক্রোমোসোম সংখ্যা কত? গৃহমাসি এর ক্রোমোসোম, এই নাম্বারটা কত? ভালো লাগতেছে যে পারতেছো ইনশাল্লাহ, মানে হঠাৎ করে ধরবো, তোমরা তো জানো না, ঠিক না? আমি দেখতেছি যে কি অবস্থা, মানে তোমাদের পড়ার কন্ডিশনটা কোন পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো পারতেছো সত্যিকার অর্থে। 12 গৃহমাসি হচ্ছে কত? 12। কারণ কোথার থেকে ধরবো? হ্যাঁ, বি ইউনিটের ক্লাস তো দেখাবো আজকে, মোবারক হোসেন। এই তো একটু ওয়েট করো, আর 10-15 মিনিট, 5-7 মিনিট হয়তোবা তোমাদের হচ্ছে আজকে, আর দেখাবো, বইগুলো দেখতে পাবা ইনশাআল্লাহ। আজকে তোমাদের আমরা দেখাবো যে যে কি অবস্থায় তোমরা আছো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আগে এটা দেখো তাহলে। ফলের মাসে গৃহমাসি হচ্ছে 8, ফলের মাসি হচ্ছে 8, গৃহমাসি হচ্ছে 12, ফলের মাসি 6 না স্যার? না, 6 হচ্ছে মশা, মর্টিন কয়েল, বলছিলাম না? খেলা রয়ে গেছে। এই তোমরা কি শুরু করছো? আব্দুল্লাহ আল মামুন, ঠিক আছে? ওকে, ভেরি ফাইন। ভেরি ফাইন। আচ্ছা, হেপাটাইটিস ভাইরাস বিটা কোন ধরনের ভাইরাস? এটা কি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? হেপাটাইটিস ভাইরাস বি, এটা ডিএনএ না আরএনএ? হ্যাঁ হাবিবুল্লাহ মেজবা, এই যে আর 5-7 সর্বোচ্চ 10 মিনিট, মানে এদের একটু ধরতেছি তো, একটু পড়াটা একটু ধরি, তারপরে তোমাদের দেখাবো ইনশাল্লাহ।
ডিএনএ ভাইরাস, ভেরি ফাইন, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আচ্ছা, এবার একটা প্রশ্ন ধরবো, পারছো? লিম্ফোমাতে কোন ভাইরাস সংযুক্ত থাকে? কোন ভাইরাস সংযুক্ত থাকে? লিম্ফোমাতে কোন ভাইরাস সংযুক্ত থাকে? লিম্ফোমাতে কোন ভাইরাস সংযুক্ত থাকে? যেমন লিভার ক্যান্সারে থাকে হেপাটাইটিস বি ভাইরাস, তারপর হচ্ছে ক্যাপুসি সার্কোসাতে থাকে হচ্ছে যে তোমার সার্পিস সিমপ্লেক্স ভাইরাস, অ্যানোজেনিটাল ক্যান্সারে থাকে প্যাপিলোমা ভাইরাস। এবার লিম্ফোমা যে আছে এইটাতে হচ্ছে কোন ভাইরাস সংযুক্ত থাকে? অপশন দিব না, অপশন ছাড়া পারো নাকি সেটা দেখতেছি। লিম্ফোমাতে কোন ভাইরাস সংযুক্ত থাকে? ভাইরাসের নাম বলতে হবে একটা। লিম্ফোমা, লিম্ফোমা মনে করো যে একটা গোস্তের ডলা, গোস্ত চিনো তো, গরু, খাসি, মুরগি, গোস্তের দলা হচ্ছে লিম্ফোমা, বাস। এটা না, এটা ডিএনএ না, না ভাইরাসের নাম বলতে হবে, কোন ভাইরাস সংযুক্ত থাকে। আমি কি বলে দেব? ইপস্টেইন-বার ভাইরাস, ইপস্টেইন-বার ভাইরাস, ইপস্টেইন-বার ভাইরাস, ইপস্টেইন-বার ভাইরাস, ইপস্টেইন-বার ভাইরাস, ইপস্টেইন-বার ভাইরাস, ঠিক আছে? ইপস্টেইন-বার ভাইরাস, ওকে, এটা খেয়াল রাখবা। ইপস্টেইন-বার ভাইরাস, ওকে ফাইন। তবে দেখলে হয়তো বাড়িতে না, সমস্যা নাই, আস্তে আস্তে সব শিখে ফেলবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। পারবা না এরকম জিনিস একটাও থাকবে না ইনশাল্লাহ, দেখবা যে সবগুলো জিনিসের মাথার মধ্যে চলে আসছে। আমি তোমাদের যেই ফর্মুলা অনুযায়ী পড়তে বলতেছি জাস্ট সেটা ফলো করো, আলটিমেটলি দেখবা যে এত বেশি তথ্য জানছো যে তোমার অবাক লাগবে, কিন্তু সিস্টেম আছে পড়ার, এজন্য বলি জাস্ট ফলো। আহসান আরিফিন বলছিল, উত্তর দিয়েছিলাম। অনেকে বলে না যে প্রশ্ন সহজ, এই প্রশ্ন না না, প্রশ্ন শোনো, আমি হচ্ছে যে ইচ্ছা করে আমি, আমার নিশ্চয়ই মাথায় সিস্টেম আছে কীভাবে আমি পড়াবো, ঠিক আছে? প্রশ্ন তো মানে এটা তো আমি তোমাকে বারবার বলি যে হচ্ছে ইপস্টেইন-বার ভাইরাস। হ্যাঁ ইনশাল্লাহ আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, মানে টেনশনের কোনো কিছু নাই, যে এটা দেখবো যে সবগুলো জিনিস ইনশাল্লাহ আস্তে আস্তে মাথার মধ্যে চলে আসবে, ওকে? তুমি দেখিও যেখান থেকে প্রশ্ন হবে সব জিনিস তুমি আস্তে আস্তে, হ্যাঁ, যে হচ্ছে যে দেখবা যে তোমার মাথায় চলে আসছে ইনশাল্লাহ, আস্তে আস্তে দেখবা, ঠিক আছে? আচ্ছা দেখি দেখি এটা পারে কিনা। দেখি, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটের উপরে, বিসফসফেটে কোন এনজাইম কাজ করে? গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া আছে সেখানে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে কোন এনজাইম কাজ করে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে কোন এনজাইম কাজ করে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে কোন এনজাইম কাজ করে? এই দ্রুত বলো। একজন বলছে রাইবোলেজ, মূর্খ। কাইনেস, একজনটা হয়েছে অ্যালডোলেস, বলছিলাম না, এটা পড়াইছিলাম। বিসফসফেটে বি আছে, তাহলে এ বি অ্যালডোলেস, এটা তোমাদের উদ্ভিদ সাহিত্য যখন পড়াচ্ছিলাম অ্যালডোলেস তখন কিন্তু পড়াইছিলাম, কয়েকটা এনজাইমের নাম প্রশ্নের মধ্যে পড়াইছে। আইসোমারেস, কেন আইসোমারেস হবে? আইসোমারেস কি কারণে হবে? যখন হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ফ্রুক্টোজ 6-ফসফেট হবে তখন হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ হবে। হ্যাঁ, প্রতিদিন এটা ধরবো, আমার নিশ্চয় মাথায় আছে, কেবল বলছি না যে 1 মাস আমাদের নিশ্চয় একটা প্ল্যানিং করা আছে যে কোন দিন কীভাবে পড়বো, যে এটা হচ্ছে যে পড়া তো অবশ্যই ধরবো ইনশাল্লাহ, এটা মাথায় আছে। আগে তোমাদের আমি চাচ্ছি যে আগে মূল জিনিসটাকে পড়ে ফেলো,
যেখান থেকে তোমার চান্সটা নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তো এক্সট্রা জিনিস আমরা পড়তেই থাকবো, তুমি দেখবা যে নতুন নতুন জিনিস যে ভাইয়া ধরতেছি, তুমি দেখবা যে বাহ পড়াগুলো তোমার মাথায় চলে আসতেছে এবং তোর ভালো লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখি এবার একটা প্রশ্ন করবো, দেখি কে বলতে পারে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। লাইসোজোম, এইটা এই লাইসোজোম যে একটা অঙ্গাণু আছে, এইটা হচ্ছে মানে কয় আবরণ বিশিষ্ট, কতটি আবরণী যুক্ত? মানে লাইসোজোম কি এক আবরণী বিশিষ্ট না দুই আবরণী বিশিষ্ট, কি রকম সেটা বলো। লাইসোজোম মুসাইবা থেকে বলছে 3, জিদান নূর বলছে 2, সাখাওয়াত হোসেন বলছে 1। আচ্ছা দেখো তো তোমরা এটা পড়ছিল না, লাইলির বাবা প্যাকেটে বানায় ফুড, লাইলির বাবা প্যাকেটে বানায় ফুড না? তাইলে এই যে লাই ছিল, লাইমেন সিরিজ 1 নম্বরে ছিল না? তাহলে লাইসোজোম তো এই যে 1, তার মানে 1 আবরণী বিশিষ্ট। বুঝতে পারছো আমার কথা? 1 আবরণী। জীবনে আর খেলা হবে না, ওই যে লাইলির বাবা প্যাকেটে বানায় ফুড, ঠিক না? হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, আর কোনটা কোনটা 1 আবরণী বিশিষ্ট সেটা আমি বলবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই, ঠিক আছে। ওকে লাইলি, হ্যাঁ আচ্ছা, তাহলে 1 আবরণী বিশিষ্ট। এরকম খেয়াল রাখবা, যে খেয়াল রাখতে পারো হচ্ছে যে ওই পারঅক্সিসোম, তারপরে গ্লাইঅক্সিসোম, কোষ গহ্বর, ভেসিকল। আচ্ছা পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম, কোষ গহ্বর এবং ভেসেল আছে না? সরি কি বলছি, ভেসেল কেন, ভেসিকল, ভেসিকল ভেসেল, ওই ইয়াটা মাথায় আসতেছে, চিন্তা আর কি বলে এটা, টিস্যু। পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম, কোষ গহ্বর, ভেসিকল, ঠিক আছে। এই প্রত্যেকটাই হচ্ছে 1 আবরণী বিশিষ্ট, কোনো কঠিন হচ্ছে না, আস্তে আস্তে সব মাথায় আসবে। পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম, কোষ গহ্বর এবং ভেসিকল, এগুলো হচ্ছে 1 আবরণী বিশিষ্ট। পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম, কোষ গহ্বর, ভেসিকল, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বলো, 1 আবরণী বিশিষ্ট। এটা মনে রাখার বুদ্ধি আমার কাছে আছে। দেখো পার মানেই কিন্তু 1 কেজি, 1, ঠিক আছে। কত প্রথম বর্ণ, ঠিক না? তাহলে এটা 1। আচ্ছা এরপরে হচ্ছে যে দেখো এই অক্সিসোম থাকলে, গ্লাইঅক্সিসোম যে আছে এটাও 1 নম্বর স্বরবর্ণ 1। আর ভেসিকল খ আছে, এটাও খেয়াল রাখো, এটাও 1। তাহলে পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম, কোষ গহ্বর, ভেসিকল, এগুলো সব হচ্ছে 1 আবরণী বিশিষ্ট, ঠিক আছে। 1 আবরণী বিশিষ্ট, হ্যাঁ। আচ্ছা এইটা একটু ভালো করে খেয়াল করবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এরপরে লক্ষ্য করো যে এরপরে আমি আরেকটা ধরবো, দেখি যে কার কিরকম মাথায় আছে। আচ্ছা সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন কত আবরণী বিশিষ্ট? সাইটোস্কেলিটন কত আবরণী বিশিষ্ট? করও আছে, হ্যাঁ আজকে মেসেজ আর রেজাল্ট আসেনি। নিয়ন রেজাল্ট পাঠাওনি গতকালকের পরীক্ষার? ও গতকালে তো পরীক্ষা হয়নি না? না গতকালে তো উইকলি টেস্ট হয়েছে। ও পাঠায়নি, হ্যাঁ দিয়েছে তো। আচ্ছা রেজাল্টটা দেখাচ্ছি। সাইটোস্কেলিটন দেখছো, প্রশ্ন কিন্তু কঠিন মোটেই না। সাইটোস্কেলিটন কত আবরণী বিশিষ্ট? উইকলি ছিল, হ্যাঁ দেখছো, এই যে উত্তর করতে হয় এটা। আর আমি যেগুলো ধরবো ইনশাল্লাহ দেখবা, আন্দাজে ধরি না, যেটা পরীক্ষা আসবে টিচারের চোখের সাথে কানেকশন আছে আমার চোখের, ইনশাল্লাহ আমি জানি যে এই জায়গা থেকে দিয়ে দিবে, এই জন্য ইনশাল্লাহ জাস্ট খালি খেয়াল রাখতে হবে। আচ্ছা মিম যেটা, সেটা হচ্ছে বলছিলাম মাইক্রোটিউবুলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, মাইক্রোফিলামেন্টস।
আচ্ছা, সাইটোস্কেলিটন কত আবরণী? কোনো আবরণী নেই, কোনো আবরণী নেই। 1 2 3 অনেকজন উত্তর দিচ্ছে এটা কোনো আবরণী নেই। হ্যাঁ, টপ 10 দেখাবো। তারা রে বাবা, তোমরা খুব খোঁচর মোচর করো, দেখাবোই তো। হ্যাঁ, ডিউটাও দেখাবো, ঠিক আছে। ওকে, এর কোনো আবরণী নেই। ওকে, তো কত ইজি হয়ে গেল না জিনিসটা? দেখো তো কি কঠিন লাগতেছে? কোনো মোটেই কোনো কঠিন জিনিস না। আইয়া নিয়ন মানে মোটেই কঠিন কিছু না জিনিসটা। আমি বারবার বলি যে এই সোডিয়াম, এখানে যাও তো, দেখো তো যে বইয়ের পিডিএফ গুলো দিচ্ছে কিনা। দেওয়া হয়েছে কোনটা? আচ্ছা, অন্যগুলো অন্যগুলো দিতে পারো না? কতক্ষণ লাগবে দেখাবে? কতক্ষণ লাগবে? হ্যাঁ, তাহলে দিয়ে দেন। দেখো, এটা তো একটু জাস্ট খালি ফরম্যাটটা দেখাচ্ছে। আসলে বইয়ে, এখানে বইয়ে এসে সুন্দরই আছে, জাস্ট তোমাকে একটু দেখাই। কত পৃষ্ঠা হয়েছে রে? দেখবো এখন। ও বাবা, ঠিক আছে না, এখানে একটু অন্য দেখাচ্ছে, কিন্তু আসলে বইয়ে কেমন সেটা আমি তোমাকে দেখাবো। বইটাও আছে আমার কাছে। বই গেল, দাঁড়াও। দেখতে পাচ্ছ কি? দেখা যায়? এইভাবে দেখা যায় না, কারণ এখানে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। এখানে মানে পিডিএফে দেখার সময় একটু খোঁচর মোচর হয়, কিন্তু ইয়াতে পিডিএফ আসলে এটা আমি হঠাৎ করে বললাম তো দেখাতে, এই জন্য, অন্য আর কিছু না। এখানে অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আসলে এরকম না। পিডিএফটা ভালো হয়নি, কি কারণে ভালো হয়নি সেটা আমি জানি না, ঠিক আছে। আমার তো দেখে পিডিএফটা ভালো লাগতেছে না। মেইন যে শিটগুলো, এগুলো অনেক সুন্দর, মানে বইয়ের মধ্যে যখন তুমি পড়বা, এটার মধ্যে একটু কোথাও কোনো ডিস্টার্ব হয়েছে। যাই হোক, এখানে সাজানো গোছানোটা আমার পছন্দ হয়নি। দাঁড়াও, বইয়ের তাড়াহুড়ার কিছু নেই, ঠিক আছে। এটা একটু ইয়ার মধ্যে ডিস্টার্ব হয়েছে আমার অবজারভেশন থেকে, আমি যেটা বুঝি আর কি, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো, এটা জাস্ট হচ্ছে সব রেডি হয়ে যাচ্ছে। আমি পেয়ে গেলে তারপরে তাড়াহুড়া করা যাবে না। আমি বারবার বলছি যে তাড়াহুড়া করলে তোমাদের কিন্তু ওই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কোন জায়গায় জানিয়েছিলাম? আগে দাঁড়াও। আচ্ছা, আগে তোমাদের রেজাল্টটা একটু দেখাই। আচ্ছা, সেরা উইকলি টেস্ট, রুকাই ইয়াসমিন রুমানা 95, আব্দুল্লাহ আল মামুন 95, কংগ্রাচুলেশন। রিয়াদ 96.25, মাশরাফি ইসলাম উৎস সরি 96.25, ইয়াসমিন খাতুন 96.25, ইসরাত জাহান স্লিকদা 97.5, তাওহিদ হাসান জাহান স্লিকদা 97.5, মাহফুজ আল ইমরান 98.75, রাকিব জামা 98.75, ফাকিয়া নূর তারান্নম 100। কংগ্রাচুলেশন। হ্যাঁ, তাহলে বেশ ভালোই পড়াশোনা করছো। হ্যাঁ, আগের প্রথম থেকে যা পড়ছি সব, এবং খেয়াল রাখবা যে আমাদের নিশ্চয়ই মাথার মধ্যে একটা এমন প্ল্যানিং আছে যেটা কেউ জানে না, এবং আমি তোমাকে জাস্ট বলছি তুমি জাস্ট ফলো করে পড়ো, দেখবা যে সবগুলো জিনিস তোমার মাথায় ইনশাল্লাহ চলে আসবে, তুমি দেখবা। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, দেখি ইংলিশে কীরকম নাম্বার পাইছে দেখি। ওটাতে একটা পরীক্ষা হয় তোমাদের 60, আর একটা 60 না, দেখি খগুচ্ছ, এটার 5 10। দেখছো 60-এর মধ্যে একজন পেয়েছে কত? 27.5, 10। মহসিনুর রহমান 527.7, ফারহানা আফরিন মেধার 29.5, সুরাইয়া আক্তার দিনান 31.5, ফেরদৌসি খানম 31.7, রুমানিয়া আফরিন প্রমি 40.75, হাবিবুল্লাহ সজল 42.5, মোবারক হোসেন 43.25, এটা মোহতাসিন জান্নাত মোমো 45, ফাতেমাতুল জান্নাত 55.25। 60-এর মধ্যে এটা। হ্যাঁ, এটা কিসের পরীক্ষা ছিল? ইংলিশের ছিল। আচ্ছা, আরেকটা দেখে ইংলিশের সাথে
আরেকটা ছিল বোধহয় এখানে, জিকেটা দেখি যে কী অবস্থা, কীরকম নাম্বার পেয়েছে, একটু জাস্ট খালি দেখিয়ে দিই। ঠিক আছে, কেটে আর ওই চালু করতে মন চাচ্ছে না। আচ্ছা, এটা কি বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, দেখি। আসনাফ শাহরিয়া রবি 32.25, মারুফা ইয়াসমিন 32.25, আর গোলাম রাসুল 33.75, ফেরদৌসি খানম 34, সুমাইয়া সুলতান 36.25, মোবারক হোসেন 36.5, নাইমুল ইসলাম 41, হাবিবুল্লাহ 46.5, শফিউল আলম শাকিল 46.75, মোহতাসিন জান্নাত মোমো 50। 60 করে 120-এর পরীক্ষা। ঠিক আছে, ওকে ফাইন, মোটামুটি একটা নাম্বার ইনশাল্লাহ। এটা জাস্ট দেখলাম আর কি, এটা তোমাদের অনেকদিন থেকে দেখাই না। আচ্ছা শোনো, তো আমি যে জায়গায় ছিলাম আমি একটু বলি, মন দিয়ে একটু শোনো। ঢাকা ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি চান্স পাওয়া কিচ্ছু না, এটা আমি বললাম। এটা কিছুই না আমাদের কাছে ইনশাল্লাহ, না আসতাও না, এটা এত সহজ। সত্যিটা হচ্ছে এটা, কিন্তু মেডিকেলের ব্যাপারটাই আলাদা, এবং এই জন্য এত ভালো পড়ানোর পর আমি বলছি, কারণ মেডিকেলের কম্পিটিশনটা হাই, সবচেয়ে সেরা পড়াচ্ছি ইনশাল্লাহ নিশ্চিত। ঠিক আছে, কিন্তু হচ্ছে যে ওই যেটা বলি আমি বারবার, যে মেডিকেলের জন্য একদম সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হয়। ঠিক আছে, ওকে, তাই ইনশাল্লাহ। ওটা তাহিদ হোসেন আকাশ ভাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তাহিদ হোসেন আকাশ, নাইস। তাহলে ঠিকভাবে পড়তে থাকো। আরেকটা জিনিস যেটা আমি বলি এখানে খুব ইম্পর্ট্যান্ট, যেটা যে পড়ার কিন্তু স্টেপ আছে। প্রথমে কাজ হচ্ছে যেই জায়গাগুলো পড়লে প্রশ্ন আমি কমন পাবো, ফাইনালি আমি একটা চান্স পেয়ে যাব, সেটাকে নিশ্চিত করা। তারপরে এক্সট্রা জিনিস পড়া। কিন্তু তোমরা প্রথমে কি করো, প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় জিনিস বেশি পড়ো, এটা করা যাবে না। ভেরি ফাইন মৌসুমী খন্দকার, ওকে। তা আজকে এই তোমাদের যে ঢাবি খ, হ্যাঁ তোমাদের হচ্ছে যে ঢাবি খয়ের হচ্ছে যে নতুন রুটিন ইনশাল্লাহ আশা করি আজকে দিয়ে দেওয়া হবে, কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আজকে আর আলাদা করে আসবো না, ঠিক আছে। মানে খাওয়ার আজকে টাইম পাইনি, খুব খিদা লাগছে, যেটা সত্যি কথা। হ্যাঁ স্যার, এটা এটা আচ্ছা এই শোনো, আর এখানে কি জানি কমেন্টস এখনই দেখে চলে গেল। কমেন্টস মানে একটা দেখেই, ওকে। তাহলে ইনশাল্লাহ একদম সুন্দর করে পড়তে থাকো, আমরা কিন্তু পড়া ধরতে থাকবো। তা আজকে তোমরা হচ্ছে যে ওই যে ওইটাকে যেটা বলে কি বলে এটার নাম, দেখছো আমার মাথার টিস্যুতন্ত্র, এইটা আর হচ্ছে যে তোমার ওইটাকে বলে যে হচ্ছে তাপগতিবিদ্যা, এই দুইটার আগে পরীক্ষা দিয়ে দাও। ঠিক আছে, ওই দুইটার যে প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান যা আছে এগুলোর বাইরে থেকে কিছুই আসবে না ইনশাল্লাহ, ফাইনালি 100% ইনশাল্লাহ। সামারির সাথে এগুলো পড়লে যথেষ্ট। হ্যাঁ, অফিসে কথা বলতে হয়, আমি সারাদিনে খাওয়ারে টাইম পাই না জানো, মানে এমন অবস্থা। আর খাইলে আবার একটু ঘুম ধরে যেন মনে হয় যে এই ক্লাস শেষ করে খাবো, বুঝতে পারছো? এটা হলো বাস্তবতা, খিদা লাগছে। এই তোমাদের তারপর একটু আসতে হবে, যেহেতু ঢাবি বলছি, একটু না আসলে 5-7 মিনিটের জন্য এসে আসবো, এখনই আসতেছি, তারাও ক্লাস শেষ করে 5-7 মিনিট, বেশিক্ষণ কথা বলবো না। তো মেড ইংরেজিকে, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, ওকে। প্রত্যেকে ভালো থাকো ইনশাল্লাহ, রেগুলারিটি মেনটেন করে পড়ো। আর এখন থেকে কিন্তু আমরা পড়া ধরবো লাইভে, ঠিক আছে, পুরাতন পড়া ধরবো, দেখবো যে কে কীরকম অবস্থা। এবং আমি তোমাকে বললাম তুমি জাস্ট ফলো করে পড়ো, 1 নাম্বার প্রিপারেশন হবে। তাহলে হচ্ছে না কাজ, আচ্ছা হোক, কম্পিউটার যেটা করছে হয়তো একটু ভুল করছে, টেনশনের কারণ নেই, মেডিকেলে ইনশাল্লাহ ঠিকই আসবে, টেনশনের কারণ নেই, ঠিক আছে, ওকে। এটা কি স্যার? পারমাণবিক চুল্লিতে সোডিয়াম ব্যবহার হওয়ার আব্দুল্লাহ মামুন, আচ্ছা এখন মন্ত্রক হিসাবে কোনটা ব্যবহার হয়, ক্যাডমিয়াম কোনটা, প্রশ্ন দেখি নেই। আচ্ছা পরে এখন ইয়াতে যাই, অন্য ব্যাচে যাই, পরে বলবো। এখন প্রশ্ন তোমার এই যে এখন মানে ব্যাখ্যা করে বলার টাইম নেই, ঠিক আছে। তা থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবা, আসসালামু আলাইকুম।